ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়াও প্রায় শান্তিপূর্ণভাবেই প্রথম দফায় উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভার নির্বাচন শেষ হয়েছে। আগামী 4 মে রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে স্ট্রংরুমে বন্ধ থাকা ইভিএম মেশিন। শুক্রবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজে তৈরি হওয়া স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে সরেজমিনে খতিয়ে দেখতে হাজির হলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ঘেরা এই স্ট্রংরুমে রাখা হয়েছে ভোটের ইভিএম মেশিন, যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ভিন্ন মত। পরিদর্শনের পর বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, যেভাবে কেন্দ্রীয় বাহিনী ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে তা সত্যি অভূতপূর্ব। তার কথায় প্রত্যেকটি স্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আমরা স্ট্রংরুমের ভিতরে গিয়ে দেখেছি ইভিএম মেশিনগুলো সঠিকভাবে তালাবন্ধ রয়েছে কিনা, সিল ঠিকঠাক আছে কিনা, সবকিছুই যথাযথভাবে রয়েছে। এই ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ নিরপেক্ষ করবে বলেই তিনি আশাবাদী। অন্যদিকে একই স্ট্রংরুম ঘুরে দেখে একাধিক প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার অভিযোগ, নিয়ম অনুযায়ী স্ট্রংরুমে 3টি তালা থাকার কথা থাকলেও বাস্তবে সেখানে 2টি তালা লাগানো রয়েছে, একটি তালা অনুপস্থিত। তিনি বলেন, এই বিষয়টি অত্যন্ত গুরুতর। আমি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। শুধু তাই নয়, তৃণমূল প্রার্থী আর অভিযোগ করেন যে স্ট্রংরুমের বাইরে পাহারার জন্য থাকা তৃণমূল কর্মীদের বসার নির্দিষ্ট জায়গা এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি। এতে করে নিরাপত্তা ব্যবস্থার পূর্ণতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বলে মত তার। সব মিলিয়ে রায়গঞ্জে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের ভিন্ন অবস্থান নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। নির্বাচনের ফলাফলের দিন যতই এগিয়ে আসছে, ততই এই ধরনের ইস্যু ঘিরে চর্চা বাড়ছে জেলা জুড়ে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। তিন জায়গায় তালা লাগানোর প্রভিশন আছে, সেখানে দুটো জায়গায় তালা লাগানো আছে। উপরের যে খুঁটিটা আছে সেটা তালা লাগানো নেই। আমি সে কথা বললাম এনাদের তালা লাগানোর জন্য। আর তারপর আমাদের যে কর্মীরা যারা পাড়ায় থাকবে তারা কোথায় বসবে, এটা এখন পর্যন্ত এনারা কেউ বলতে পারছেন না। তো আপনাদের মাধ্যমে আমি ইলেকশন কমিশনের কাছে জানতে চাইবো যে আমাদের কর্মীরা যারা এখানে নজরদারি রাখবেন, হ্যাঁ, তাদের বসার কি প্রয়োজন আছে, আর কোথায় তারা বসবে, সিসিটিভি এর মাধ্যমে কোথায় তারা দেখবে, কিভাবে তারা নজরদারি রাখবে, এটাকে ক্লিয়ার করার জন্য হবে। আজ থেকেই তো আমাদের বসার কথা, ঠিক আছে? তো ওই নজরদারিটা আমরা কিভাবে রাখবো? এখন তো সবাইকে তো ওখানে আমাদের কর্মীদের স্ট্রং রুমের সামনে যেতে দেবেন, আমি তো ক্যান্ডিডেট না, আমাকে যেতে দেবেন, কিন্তু কন্টিনিউয়াসলি যে আমরা মনিটরিংটা করবো, ওই মনিটরিং এর প্রসেসটা কি এখন পর্যন্ত ক্লিয়ার কেউ বলতে পারছে না। যে এখানে বসে এখানে পাড়া দিয়ে তো আমি ওই তালাটাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ওই তালাটা সুরক্ষিত আছে কিনা ওটা দেখার একটা প্রভিশন। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আছে অনেক ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স প্রচুর আছে। প্রত্যেকটা স্টেপে স্টেপে ওনারা আছেন, সিঁড়িতে আছেন, করিডোরে আছেন, ওপরে আছেন, নিচে আছেন, ঠিক আছে। মেইনলি দেখার হচ্ছে যে ঘরের ভেতরে যেটা স্ট্রং রুম বানানো হয়েছে সেখানে তালা দেওয়া আছে, সেখানে গালা সিল করা আছে কাপড় পেঁচিয়ে, সেগুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখলাম। আর সিসি ক্যামেরা কেমন চলছে সেটা তো নিচেই মনিটর রাখা আছে, সেখানে দেখে নিয়েছি। না, আমি যতদূর আমার কাছে খবর আছে আজকে বিকেল 3টে থেকে সেই ব্যবস্থাপনাগুলো শুরু হবে, এইটুকু বলতে পারি। দাদা, আজকে দীর্ঘদিনের একটা যুদ্ধের পর আজকে সকালটা শুরু হলো কিভাবে? আমি প্রায় 1.5 মাস ধরে এই যুদ্ধটা চলছে, প্রত্যেকদিন ভোরবেলা ওঠা, আবার মাঝরাতে বাড়ি ফেরা। তো আজকের বিশেষ যেটা, সেটা এই 1.5 মাস আমার মার সাথে আমার প্রায় কথা হয়নি। আপনারা জানেন আমার বাড়িতে আমি মা থাকি। তো আজকে প্রায় 1.5 মাস পর আমার সাথে আমার মার কথা হয়েছে। কারণ এতদিন পর্যন্ত আমি যখন ভোরবেলা বেরিয়ে যেতাম মা তখন ঘুমোতেন, আর রাত মাঝরাতে যখন ফিরতাম তখনও মা ঘুমোতেন। তো আজকে অনেকদিন পর মার সাথে কথা হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।